ইউরোপের স্বপ্ন পূরণের আগে দুঃস্বপ্নে পতিত অনেক সিলেটি। হবিগঞ্জের যুবক মোহাম্মদ ওয়াসিম দেশে ছিলেন একজন মুদি দোকানি, কিন্তু ওই ব্যবসার আয়ে তার পরিবারের দুঃখ কষ্ট শেষ হয় না। অবশেষে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উন্নত জীবনের আশায় প্রিয় স্বদেশ ছেড়ে 2018 সালে 3.5 লাখ টাকায় চুক্তি করে প্রথমে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেখানে 1 বছর থাকার পর নৌপথে চলে যান ইরান। ইরানে গিয়ে দেখতে পান তার সঙ্গের লোকজন ইউরোপের উদ্দেশ্যে ইরান ছেড়ে চলে যাচ্ছে তুরস্কে। ইরানের বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় ওয়াসিমের। সেই দালালের সঙ্গে চুক্তি করে চলে গেলেন তুরস্ক। কিন্তু প্রায় 15 দিনের প্রচেষ্টায় ইরানের সীমান্ত অতিক্রম করে তুরস্কে প্রবেশ করেন ওয়াসিম, তার স্বপ্ন আর উন্নত জীবনের। সেখানে তার সঙ্গের মানুষজন তুরস্ক থেকে বিভিন্ন মাধ্যমে ইতালি, ফ্রান্সের মতো দেশে চলে যাচ্ছেন। স্বপ্নবিলাসী ওয়াসিমও দ্বারস্থ হলেন এক দালালের। 7.5 লাখ টাকা দিয়ে দালালের সঙ্গে চুক্তিবদ্ধ হয় নৌপথে ওয়াসিমকে ইটালি পাঠাবে। চুক্তি করা টাকা আদায় করে ওয়াসিম সহ 56 জন বাংলাদেশিকে গত 30 অক্টোবর একটি জাহাজে তুলে দালাল চক্র। গ্রিস সীমান্তে যাওয়ার পর জাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে জাহাজটি কার্পোথোস দ্বীপ থেকে ভেসে যাওয়ার সময় বিপদ সংকেত জারি করে। ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে 400 অভিবাসন প্রত্যাশী বোঝাই একটি কার্গো জাহাজকে উদ্ধার করেছে গ্রিস। গত 31 অক্টোবর রাতে তুর্কি পতাকাবাহী জাহাজ থেকে প্রায় 400 অভিবাসন প্রত্যাশী কোস দ্বীপে অবতরণ করে। জানা যায়, অভিবাসন প্রত্যাশী সেই দলকে একটি অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয় এবং কোভিড পরীক্ষা করা হয়। তারা বর্তমানে সেখানেই আছেন। তাদের নিজ নিজ দেশে পাঠাতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে আলাপ করছে গ্রিস। জানা যায়, উদ্ধার বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে চায় গ্রিস। এ খবরে হতাশা দেখা দিয়েছে অভিবাসন প্রত্যাশী ও তাদের স্বজনদের মাঝে। কেউ জমি বিক্রি করে, কেউ ঋণ করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইউরোপে রওনা দিয়েছিলেন। কিন্তু ইউরোপ সীমান্তে প্রবেশ করলেও স্বপ্ন পূরণের আগেই হবিগঞ্জের ওয়াসিমের মতো সিলেটের অনেকেরই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়। অভিবাসন প্রত্যাশীরা মোবাইল ফোনে সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়ে বলেন, তারা দেশে ফিরতে চান না। যে কোনো উপায়ে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান তারা।